আমাদের গত পর্বের ধারাবাহিকতায় আজও আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যিনি ছিলেন সব বিদ্যায় পারদর্শী। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে তার অবদান সবচাইতে বেশি, তাই তাকে বলা হয় ফাদার অফ মডার্ন সায়েন্স। যিনি কঠোর জ্ঞান সাধনা অধ্যবসায়ের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন সারাটি জীবন। এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেও ধন সম্পদ, ভোগ বিলাস, প্রাচুর্য কখনো তাকে আকৃষ্ট করতে পারেনি। যিনি ছিলেন মুসলমানদের গৌরব, তিনি হলেন ইবনে সিনা, যার আসল নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি সাধারণত ইবনে সিনা, বু আলী সিনা এবং আবু আলী সিনা নামে অধিক পরিচিত। 1980 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের বিখ্যাত শহর বুখারার নিকটবর্তী আফসারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল সিতারা বিবি। পিতা আব্দুল্লাহ ছিলেন খুরসানের শাসনকর্তা। জন্মের কিছুকাল পরেই তিনি ইবনে সিনাকে বুখারায় নিয়ে আসেন এবং সেখানে লেখাপড়া সুব্যবস্থা করেন। ছোটবেলা থেকে তার মধ্যে লুকিয়ে ছিল অসামান্য মেধা ও প্রতিভা। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কুরআনের 30 পারা সম্পূর্ণ মুখস্থ করে ফেলেন। মূলত ইবনে সিনার 3 জন গৃহশিক্ষক ছিলেন। তাদের মধ্যে ইসমাইল সুফি তাকে শিক্ষা দিতেন ধর্মতত্ত্ব, ফিকহ শাস্ত্র ও তাফসীর, এবং মাহমুদ মোসাহ শিক্ষা দিতেন গণিত শাস্ত্র, এবং বিখ্যাত দার্শনিক আল্লাহ তেলি তাকে শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি ইত্যাদি। মাত্র 17 বছর বয়সে সকল জ্ঞানে তিনি লাভ করে ফেলেন। বিখ্যাত দার্শনিক আল্লাহ তেলির নিকট এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যা তিনি ইবনে সিনাকে শিক্ষা। তারপর তিনি চিকিৎসাবিদ্যা সম্পর্কিত কিতাব সংগ্রহ করে গবেষণা করতে শুরু করেন। ইবনে সিনা তার আত্মজীবনীতে লিখেছিলেন যে এমন বহু দিবারাত্রি অবহিত হয়েছে যার মধ্যে তিনি ক্ষণিকের জন্য ঘুমাননি। কেবলমাত্র জ্ঞান সাধনার মধ্যেই ছিলেন তার মনোনিবেশ। যদি কখনো কোনো বিষয় তিনি বুঝতে না পারতেন কিংবা জটিল কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হতেন, তখনই তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেন এবং সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করতেন এবং তিনি মুনাজাত করতেন, হে আল্লাহ, তুমি আমাকে জ্ঞানের দরজা খুলে দাও। জ্ঞান লাভ ছাড়া পৃথিবীতে আমার আর কোনো কামনা নেই। তারপর তিনি গৃহে এসে আবার গবেষণা শুরু করতেন। ক্লান্তিতে যখন ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো স্বপ্নের ন্যায় তার মনের মধ্যে ভাসত এবং তার জ্ঞানের দরজা যেন খুলে যেত। মাত্র 18 বছর বয়সে তিনি চিকিৎসাবিদ্যায় ইন্দ্রজালের সৃষ্টি করে বাদশাকে সুস্থ করে তোলেন। বাদশার কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য রাজদরবারের কুতুবখানা উন্মুক্ত করে দেন। মাত্র অল্প কয়েকদিনেই তিনি অসীম ধৈর্য ও একাগ্রতার সাথে কুতুবখানার সব কিতাব মুখস্থ করে ফেলেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো বিষয় বাকি ছিল না যা তিনি জানেন না। মাত্র 19 বছর বয়সে তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, জ্যামিতি, চিকিৎসা শাস্ত্র, কাব্য, সাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারী হয়ে ওঠেন। 21 বছর বয়সে আল মাজমুআ নামক একটি বিশ্বকোষ রচনা করেন, যার মধ্যে তিনি গণিত শাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি লিপিবদ্ধ করেছিলেন। 1001 খ্রিস্টাব্দে ইবনে সিনার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এ সময় ইবনে সিনার বয়স ছিল মাত্র 22 বছর এবং তখন তার উপর নেমে আসে রাজনৈতিক দুর্যোগ। ইবনে সিনা মূলত ছিলেন স্বাধীন চেতা ও আত্মমর্যাদা সচেতন একজন ব্যক্তি। ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না, কেবলমাত্র জ্ঞান চর্চার প্রতি ছিল তার একমাত্র আসক্তি। তিনি নিজের স্বাধীনতা ও ইজ্জতকে অন্যের নিকট বিকিয়ে দিতে রাজি ছিলেন না। অন্যায়ভাবে কারো কাছে মাথা নত করতে তিনি জানতেন না। এমনকি ধর্মের ব্যাপারেও তিনি যুক্তির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাই তৎকালীন সময়ে অনেকে তাকে ধর্মীয় উগ্রপন্থী এবং পরবর্তীতে কয়েকজন বিখ্যাত পণ্ডিত তাকে কাফির বলে ফতোয়া দিয়েছিলেন। যারা তাকে কাফির ফতোয়া দিয়েছিলেন তারা তাকে ভুল বুঝেছিলেন। আসলে ইবনে সিনা ছিলেন একজন খাঁটি মুসলমান। যারা তাকে কাফির বলেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি একটি কবিতা রচনা করেন। এতে তিনি লিখেছেন, যারা আমাকে কাফির বলে আখ্যায়িত করে তারা পৃথিবীতে বিখ্যাত হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার মতো যোগ্য ব্যক্তি তোমরা আর পাবে না। আমি এই কথাও বলতে চাই যে আমি যদি কাফির হয়ে থাকি তাহলে পৃথিবীতে মুসলমান বলতে কেউ নেই। পৃথিবীতে যদি একজন মুসলমানও থাকে তাহলে আমি হলাম সেই ব্যক্তি। তখনকার গজনীর সুলতান মাহমুদ ছিলেন একজন প্রভাবশালী নেতা।
তার প্রতাপে অন্যান্য রাজা বাদশাগণ পর্যন্ত ভয়ে থাকতেন। তাই গজনিতে গেলে ইবনে সিনার স্বাধীনতা ও ইজ্জত অক্ষুণ্ণ থাকবে কিনা সে সম্পর্কে সন্দিহান হয়ে তিনি গজনিতে সুলতান মাহমুদের দরবারে যেতে রাজি হননি। কিন্তু খাওয়ারিজমে তিনি এখনো নিরাপদ নন ভেবে 1015 খ্রিস্টাব্দে সুলতান মামুন বিন মাহমুদের সহায়তায় সেখান থেকে পালায়ন করেন এক অনিশ্চয়তার পথে। প্রথমে আবিওয়াদি, তারপর তুষ, নিশাপুর, পরে গুরগাঁও গিয়ে পৌঁছেন। এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে কিতাব রচনা করেন। কিন্তু রাজনৈতিক কারণেও এখানে সুখ শান্তি স্থায়ী হয়নি। তিনি নিরাপদ আশ্রয়ের জন্য গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে চষে বেড়াতেন। একটা সময় তিনি চলে যান প্রথমে কাজমিন ও পরে হামদাদ শহরে। এখানে এসে তিনি তার বিখ্যাত গ্রন্থ আশরিফা ও আল কানুন লেখায় হাত দিয়েছিলেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময় হামদানের বাদশাহ শামসুদ্দৌলা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়লে 40 দিন চিকিৎসা করে তাকে মুমূর্ষু অবস্থা থেকে সুস্থ করে তোলা হয়। ক্রমান্বয়ে ইবনে সিনা রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাদশাহ শামসুদ্দৌলার মন্ত্রিত্বের আসন অলঙ্কিত করেন। এখানে তিনি তার জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে রাজদরবারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের ঈর্ষার পাত্র হয়ে ওঠেন। এক পর্যায়ে সমালোচকগণ সেনাবাহিনীকে তার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে এবং ইবনে সিনার মৃত্যুদণ্ডের দাবি করে। বাদশাহ বুঝতে পেরেছিলেন যে এটা একটি গভীর ষড়যন্ত্র, কিন্তু সেনাবাহিনীর দাবিকে তিনি অগ্রাহ্য করা কিংবা ইবনে সিনাকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোটাই শামসুদ্দৌলার পক্ষে সম্ভব ছিল না। ইবনে সিনা নিরাপদ আশ্রয়ের জন্য আত্মগোপন করেন এবং দীর্ঘ 40 থেকে 50 দিন অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে তিনি দিন যাপন করেন। পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়লে এবং সৈন্যগণ তাদের ভুল বুঝতে পারলে ইবনে সিনাকে খুঁজে বের করেন এবং মন্ত্রিত্বের পদ গ্রহণ করার অনুরোধ জানায়। শামসুদ্দৌলার মৃত্যুর পর সময় ও ঘটনার প্রবাহে তিনি রাজনৈতিক আশ্রয়ে চলে যান ইস্পাহানে। এ সময় ইস্পাহানের শাসনকর্তা ছিলেন আলাউদ্দৌলা। তিনি ইবনে সিনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং তার জ্ঞান বিজ্ঞান চর্চার প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন। এখানে তিনি উদত্ত গতিতে জ্ঞান চর্চা শুরু করেন এবং তার বিখ্যাত গ্রন্থ আশরিফা ও আল কানুনের অসমাপ্ত অংশ শেষ করেন। এ মনীষী পদার্থ বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্যিক প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কবিতা রচনা করেছিলেন। এগুলোর মধ্যে আল কানুন, আশরিফা, আরজুজা ফিত তিব, লিসানুল আরব, আল মুজনু ইত্যাদি উল্লেখযোগ্য। তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দিয়েছিল আল কানুন কিতাবটি, কারণ এত বিশাল গ্রন্থ সে যুগে অন্য কেউ রচনা করতে পারেনি। আল কানুন কিতাবটি ল্যাটিন, ইংলিশ, হিব্রু প্রভৃতি ভাষায় ছাপানো হয় এবং তৎকালীন ইউরোপের চিকিৎসা বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আল কানুনে 5টি বিশাল খণ্ডে বিভক্ত করা যায়, যার পৃষ্ঠা সংখ্যা 4 লক্ষাধিক। কিতাবটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ প্রভৃতি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানী তিনিই হলেন জনক। আশরিফা দর্শনশাস্ত্রের আরেকটি অমূল্য গ্রন্থ, যা 20 খণ্ডে বিভক্ত ছিল। এতে ইবনে সিনা রাজনীতি, অর্থনীতি, প্রাণীতত্ত্ব ও উদ্ভিদতত্ত্ব সহ যাবতীয় বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি মানুষের কল্যাণে ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনে আজীবন পরিশ্রম করেছিলেন এবং ভ্রমণ করেছেন জ্ঞানের সন্ধানে। তিনি সর্বপ্রথম মেনেনজাইটিস রোগ শনাক্ত করেন। পানি ও ভূমির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। ইবনে সিনা তার জীবনের অন্তিম পর্যায়ে তিনি হামদানে ফিরে আসেন এবং অতিরিক্ত পরিশ্রমের দরুন তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন এবং পেটের পীড়ায় আক্রান্ত হন। একদিন তার এক সহকর্মী তাকে ঔষধের সাথে আফিম খাইয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে এবং 1037 খ্রিস্টাব্দে এই মহাজ্ঞানী ও বিশ্ববিখ্যাত এই মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হামদানে তাকে সমাহিত করা হয়। ইবনে সিনা সবসময় একটা কথা বলতেন, আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয়।